ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নানান ব্যঞ্জনে নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এখানে কচুর শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কড়াইতে জল বসিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এখন সেদ্ধ করে নেব। এর আগেও আমি কচুর শাক বানিয়েছিলাম, সেটা ইলিশ মাছের মাথা দিয়ে, কিন্তু এটা অন্যভাবে বানিয়েছিলাম। আর আজকেটা একটু অন্যভাবে বানাচ্ছি। তো তোমরা প্লিজ একটু দেখো, আর ভালো লাগলে আর না লাগলেও দুটাতেই একটু কমেন্টস করবে। এখন আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। ঢেকে দিলাম। আর এদিকে মাছটাতে আমি লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। মাখানো হয়ে গেছে। আর এদিকে একটা জারের মধ্যে আমি মিক্সিং জারের মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা আর একটু জিরে দিয়ে দিলাম। এটাকে আমি এখন জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পরে এটা বেটে নেব। একটু ভিজানো থাকলো। এখন কচু শাকগুলোকে দেখছি এটার মধ্যে সিদ্ধ হয়ে গেছে প্রায়, অনেক সিদ্ধ হয়ে গেছে। এখন এখন এটাকে এখন একটু ছেঁকে নেব, নামিয়ে নেব। নরম হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিয়েছি। একটা ফুটো গামলার মধ্যে নামিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি ঝাঁঝরি গামলাগুলোর মধ্যে। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এখন মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। কাছে দূরে বন্ধুরা তোমরা যেখানে থাকো না কেন, প্লিজ একটু কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিবে, পাশে আসবে। এখন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কেউ কেউ সাবস্ক্রাইব করে দিচ্ছে, দিয়ে আবার দুদিন রেখে বা একদিন রেখে আবার কেটে দিচ্ছে। তো যে যেমন করবে তোমাদের সাথেও ঠিক সেই রকমই হবে। একটা সাবস্ক্রাইব করবে তাতেও তোমাদের কষ্ট হয়। এখন একটু দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। আমি তো যাকে সাবস্ক্রাইব করবো তো করবো, আমি ওটা কাটি না। কাটার কি আছে, একজনের ভালো হলেই তো ভালো লাগে না। এখন একটু এইখানে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিলাম। কারো ভালো হলেই তো আনন্দ লাগে। আর এখানে এখন ওই যে কাঁচা লঙ্কা, আদা আর জিরেটা যে পেস্ট করেছিলাম ওটা দিয়ে এখন ভেজে নিচ্ছি। আমরা তো সব সময় বলি ঠাকুরের কাছে সবার ভালো হোক, তো ভালো করতে গিয়ে আবার খারাপ করে ভালো কেন ভাই। এখন এখানে এই যে কচুর শাকগুলো জল ঝরিয়ে এখন দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। কারণ কচুর শাকে তাকে লবণ দিয়েছিলাম, সেই জলটা তো ঝরেই গেল। তো অল্প দিয়ে দিলাম, যদি লাগে পরে একটু দেবো, নাও তো লাগতে পারে। এখন এর মধ্যে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিব, যাতে মাথাগুলো একটু নরম হয়ে যায়। এখন একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ। আর কচুর শাক একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, কিন্তু যাদের অসুবিধা চিনিতে তারা দেবে না, কারণ এখন তো সবারই সমস্যা থাকে একটু না একটু। যাই হোক, এখন এইভাবে আমার কচু শাকটা প্রায় রান্না হয়ে গেল। নতুন বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, পুরনো বন্ধুরা তো আমার পাশে আছোই। এইভাবে আমার রান্নাটা শেষ করে দিয়ে এখন আমি এটাকে সার্ভ করে দেব। এখন আমি শাকটাকে সার্ভ করে দিলাম। এভাবে আমার রান্না শেষ হয়ে গেল। বন্ধুরা তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং ভালো মানসিকতা নিয়ে থাকো। নমস্কার।